আমাদের আজকে আরেকটি দোয়া আমাদের করা উচিত। আমরা জানি গাজার দিকে সারা পৃথিবী থেকে বিশেষ করে ইউরোপ কান্ট্রিরা তারা একটি উদ্যোগ নিয়েছে, সমুদ ফ্লোটিলা। সমুদ ফ্লোটিলা যে একটি জাহাজের বহর যাচ্ছে গাজার উপত্যকার দিকে, কিন্তু দুর্ভাগ্য সেই হিংস্র ইসরায়েল তাদেরকেও আটক করেছে। সারা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রগুলো সমুদ ফ্লোটিলা যে বহর জাহাজের মধ্যে সেই নিরহ গাজাবাসীর জন্য ওষুধ খাবার তারা নিয়ে যাচ্ছে সমুদ্র দিয়ে। এটা কিন্তু এমন উদ্যোগ পৃথিবীর অনন্য দৃষ্টান্ত, এটা আগে কখনো এমনটা হয় নাই। সারা পৃথিবীর ইউরোপ কান্ট্রি ও সবচেয়ে উন্নত রাষ্ট্রগুলো আজকে গাজাকে তারা স্বীকৃতি দিয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে গাজার পাশে তারা দাঁড়াচ্ছে, কিন্তু কোন এক অজানা শক্তি যেন ইসরায়েলকে এখনও সবাই মিলেও দমন করতে পারছে না। তবে খুব অচিরেই সেই দিন আসবে ইনশাআল্লাহ, এই গাজা ফিলিস্তিন একদিন মুক্ত হবেই হবে ইনশাআল্লাহ। আমাদের দোয়া কখনো বৃথা যাবে না, মুমিনের দোয়া কখনো কি বৃথা যাবে না। সেই সমুদ ফ্লোটিলার মধ্যে আমাদের বাংলাদেশিও একজন আছে, আলহামদুলিল্লাহ বলি, ডক্টর শহীদুল আলম। আমরা দোয়া করি সমুদ ফ্লোটিলায় যারা অংশগ্রহণ করেছে আল্লাহ পাক তাদের মধ্যে যারা অমুসলিম আল্লাহ পাক তাদেরকে যেন হেদায়েত দিয়ে পরকালে যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে, সকলে বলে আমিন। তারা মানবতার পাশে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার। সেই সমুদ ফ্লোটিলার মধ্যে আমাদের একজন বাংলাদেশি ভাই, সে বাংলাদেশি পতাকা নিয়ে যাচ্ছে। আমরা দোয়া করি সেই ডক্টর শহীদুল আলম ভাইকে যেন আল্লাহ পাক হেফাজত করে, এবং তারা যেন, আমরা যতদূর জানতে পেরেছি এই পর্যন্ত একটি জাহাজ সেখানে পৌঁছেছে, প্রায় 43টি জাহাজ, প্রায় 43টি জাহাজ সমুদ ফ্লোটিলা নামে যে একটি জাহাজের বহর যাচ্ছে, তার মধ্যে একটি জাহাজ মাত্র পৌঁছেছে। বাকিগুলোকে ইসরায়েল আটক করেছে, হামলা করেছে, অনেকে আহত হয়েছে। তো আমরা দোয়া করি, আজকে আমাদের এটা দোয়া করতে হবে যে আল্লাহ পাক যেন সহযোগিতা করে তাদেরকে, যারা এই গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে। আমি আপনি তো পারছি না, আমাদের সেই সামর্থ্য নেই, আমাদের সেই শক্তি নেই, অন্তত আমার আপনার হাতে যে হাতিয়ার আছে, আর দোয়াউ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। আর দোয়াউ সিলাহ, হাদিস শরীফ, আর দোয়াউ সিলাহুল মুমিন। তো আমার আপনার হাতেও কিন্তু একটা হাতিয়ার আছে, ঠিক কি না?